বোয়ালখালীর জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারও শতবর্ষী বোধিবৃক্ষ ও বুদ্ধমূর্তির চিবর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ রহিম নামের এক যুবকরে আটক করছে সেনাবাহিনী। অক্টোবরের 7 তারিখ মঙ্গলবার ফজরত উপজেলা জ্যেষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারত এই ঘটনাগান ঘটে। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ, সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান। আটককৃত মোহাম্মদ রহিম উপজেলার খরণদ্বীপ এলাকার সন্দীপপাড়ার রবিউল হকর ফোয়া। মন্দিরে গেছিলাম স্যার, ভিতরে ঢুকছি, কাপড় সরাইছিলাম স্যার মূর্তি থেকে, এখানে আমি কাপড় করে দিছি স্যার। তারপর বাইর হয়েছি, বাইরের বট গাছের নিচে যে কাপড়টা ছিল ওখানে ম্যাচ দিয়ে জ্বালাই দিছি স্যার। বোয়ালখালী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ রাসেল জানায়, মোহাম্মদ রহিম একজন মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোহাম্মদ রহিম তার অপরাধের হতা ও মন্দিরের অগ্নিসংযোগ দ্বীপের হতা স্বীকার করে, তবে ও তার এই অপকর্ম হনদ যুক্তিযুক্ত হারণ স্বীকার ন করে। মন্দিরে ঢুকে কি করছো? ওখানে ওখান থেকে মূর্তি থেকে একটা কাপড় নিয়ে ফুটছিলাম আর কি। মূর্তি দিয়ে কাপড় নিয়ে ফোরছস? ফুটছি স্যার। মূর্তি ফোরছস নাকি আবার ভাঙছস? না ভাঙি নাই, সত্যি আমরা ভাঙি নাই। এরপরে কি করছস? বট গাছতলা আগুন দিছে কে? আমি দিছিলাম, আর কিছু করি নাই। আগুন কি দিয়ে দিছো? ম্যাচ চলে, একটা 10 থেকে চলে দিয়ে। আচ্ছা, তুই কোনো কিছু চুরি টুরি করছস? না, আমি চুরি করি না স্যার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। তো নামাজ পড়লে তুই এই কাম কেমনে করলি? আমার মাথা ঠিক ছিল না স্যার, আমার মনে বহুত কষ্ট। কেউ কি টাকা পয়সা দিছে এই কাজ করার জন্য? না, কেউ দেয় নাই স্যার, কেউ দেয় নাই, সত্যি বলছি স্যার। আমি ওদিকে শুনলাম যে তুই নাকি কার সাথে কথা বলে টাকা নিছিস। না, নেই নাই স্যার, আমি ঘুষ খাই না। তাহলে এখন কি তুই কোনো চুরি করস না? না, আমি চুরি করি না, সত্যি স্যার, প্লিজ। তাহলে তুই এই যে এই মন্দির থেকে শুধু আগুন লাগাইছো, আর কিছু করি না স্যার, মাথা ঠিক ছিল না স্যার। নামাজের আগে স্যার। C+ TV চট্টগ্রাম।